আজকে আমরা দেখব ফিজিক্যাল কোয়ান্টিটির যে ডাইমেনশনস হয়, ডাইমেনশনসগুলো মানে মাত্রাগুলো। তো ডাইমেনশনস কিভাবে বের করা হয় আর কিভাবে মনে রাখতে হবে, আমি এখন যে ভিডিওটি বানাচ্ছি এই ভিডিওটা যদি সবটা ভালো করে কয়েকবার দেখা যায় তাহলে যে কোনো জন ডাইমেনশন ভালো করে মনে রাখতে পারবে আর লিখতেও পারবে নিজে থেকে। তো এখানে ক্লাস 11-এর যে সিলেবাসে আছে সিবিএসসির, তো ওই সিলেবাসেরই ক্লাস 11-এরগুলোই করা হবে এই ভিডিওতে। পরের ভিডিওতে 12-এরগুলো করানো হবে। সো এখন ডাইমেনশন বোঝার জন্য ফার্স্ট আমাদের যে জিনিসটা জানতে হবে এটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটিস। তো ফিজিক্যাল কোয়ান্টিটিস মানে হচ্ছে কি, দেখো কিছু কোয়ান্টিটিস আছে যেগুলোর সাহায্যে ফিজিক্যাল যে ফিজিক্সের ক্যালকুলেশন, ফিজিক্সের সব কিছু স্টাডি করা হয়। তো এগুলো হচ্ছে মেনগুলোকে বলা হয় যে প্রাথমিক যেগুলো আছে এগুলোকে বলা হয় ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটিস বা মৌলিক রাশি। তো মৌলিক রাশি টোটাল 7টা আছে। ফিজিক্যাল কোয়ান্টিটিসগুলো হচ্ছে যেগুলো আমাদের খুব লাগবে, এগুলো হচ্ছে লেংথের, এল মাসের, এটাকে লেখা হয় এম দিয়ে, টাইমকে লেখা হয় টি দিয়ে, টেম্পারেচারকে লেখা হয় কে দিয়ে, কেলভিন টেম্পারেচার ইউনিট কেলভিন এই জন্য কে দিয়ে, কারেন্টকে লেখা হয় আই দিয়ে। এই কয়টাই আমরা ইউজ করব বেশিরভাগ, এর বাইরে বেশি একটা যাব না। তো এই কয়টা ইউজ করার জন্য এখন কথা হচ্ছে বাকি সবগুলো যা দুনিয়াতে যা যা কোয়ান্টিটিস আছে, রাশি যা যা আছে, এর মধ্যে মাত্র 7টা হচ্ছে মৌলিক রাশি, মানে হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। বাকি অনেকগুলো আছে, বাকি 7টা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, আর বাকি অনেক আছে যেগুলোকে বলা হয় লব্ধ রাশি বা ডিরেক্ট কোয়ান্টিটিস। সো এই ডিরেক্ট কোয়ান্টিটিসগুলোর জন্য যখন আমরা ডাইমেনশন বের করতে যাব সেখানে হয়তো হতে পারে এলটা দুবার ইউজ হচ্ছে, এমটা একবার ইউজ হচ্ছে, কোনোটাতে এম 3বার ইউজ হবে, এল একবার ইউজ হবে, টি একবার ইউজ হবে, এভাবে করে ডাইমেনশন আসবে। তো ওগুলিতে পাওয়ার আসবে, যদি এল দুবার ইউজ হয় 2 হবে, এম দুবার ইউজ হয় 3 হবে, দুবার ইউজ হলে 2 হবে, এমন করে হবে। তো এটাকে বলা হয় ডাইমেনশন। ডাইমেনশন মানে হচ্ছে কি, এই যে মৌলিক রাশিগুলো আছে, যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসগুলো আছে, এগুলোর উপর পাওয়ার দিয়ে ডিরেক্ট কোয়ান্টিটিকে বোঝানো, এটাই হচ্ছে আমাদের ডাইমেনশন ফর্মুলা। আর হচ্ছে কি এগুলো ডিরাইভডের জন্য ডাইমেনশন, আর যেগুলো ফান্ডামেন্টাল ডাইমেনশন তো যা আছে তাই হয়ে যাবে। তো এখন আমরা ডিরাইভডের ডাইমেনশন বের করছি। তো প্রথম যেটা নিচ্ছি এটা ফান্ডামেন্টালি, এটা হচ্ছে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। তো ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টকে আমরা কি দিয়ে লিখতে পারি? এল দিয়ে, কারণ ডিস্টেন্সটা এটা একটা লেংথই, তাহলে এটা এল হবে। এখন ভেলোসিটি বা স্পিড, এই দুটোর ডাইমেনশন সেম। ডিস্টেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট দুটো একই জিনিস, শুধু এগুলোর একটা ডাইরেকশন আছে একটা ডাইরেকশন নেই। তো ডাইরেকশনের জন্য ডাইমেনশনে কোনো চেঞ্জ আসে না। তো ভেলোসিটি ইকুয়াল টু আমরা কি জানি? আমরা জানি ব্যাগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স বাই টাইম হওয়াতে এটা কি হয়ে যাবে? ডিস্টেন্সকে এল দিয়ে লেখা হয়, একটু আগে দেখলাম টাইমকে টি দিয়ে লেখা হয়, তাহলে এল টি মাইনাস 1। আরেকটা কথা হচ্ছে ডাইমেনশনকে সবসময় থার্ড ব্র্যাকেটে লেখা হয়, তো আমরা এইভাবে লিখবো, এটা হচ্ছে ভ্যালোসিটি। তো যে কোনো ধরনের ভ্যালোসিটি থাকুক, এখন যদি বলা হয় মুক্তি ব্যাগ মানে কি এসকেপ ভ্যালোসিটি, তাহলে এটার ডাইমেনশন এল টি মাইনাস 1ই হবে। তো যে কোনো এসকেপ ব্যাগ, এসকেপ ভ্যালোসিটির ডাইমেনশন এটাই হবে। তো যে কোনো ধরনের ভ্যালোসিটি হলে তোমাকে যদি কনফিউজ করার জন্য অন্য একটা ভ্যালোসিটির নাম দিয়ে দিতে পারে, বললো এই ভ্যালোসিটির ডাইমেনশন কী হবে, তো সিম্পল ভ্যালোসিটির ডাইমেনশন যা হবে এটার ভ্যালোসিটির ডাইমেনশন তাই হবে। এখন তারপর আমরা যে জিনিসটা দেখছি এটা হচ্ছে অ্যাক্সেলারেশন। ত্বরণ বলে এটা কি বাংলাতে, এটার আলাদা কোনো নাম নেই, ত্বরণ। আর অ্যাক্সেলারেশনের ডাইমেনশন যা হবে, রিটার্ডেশন মানে মন্দন ডাইমেনশন তাই হবে। রিটার্ডেশন জিনিসটা কি, অ্যাক্সেলারেশন জিনিসটা কি? এটা হচ্ছে রেট অফ ভ্যালোসিটি। সো অ্যাক্সেলারেশন ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি। তো রেট মানে টাইম দিয়ে ডিভাইড, রেট মানে অলওয়েজ টাইম দিয়ে ডিভাইড হবে, আর চেঞ্জ অফ ভ্যালোসিটি হচ্ছে ভ্যালোসিটি। তাহলে ভ্যালোসিটি ডাইমেনশন আমরা আগে থেকে জানি এল টি মাইনাস 1, আর হচ্ছে টাইম টি, তাহলে হচ্ছে এল টি মাইনাস 2। এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের ডাইমেনশন। তাহলে এরপরে হচ্ছে আমরা বল, ফোর্স। ফোর্সের ডেফিনেশন আমরা প্রথম থেকে পেয়েছি, ফোর্সের ডেফিনেশন প্রথম পেয়েছি নিউটন সেকেন্ড ল থেকে। এটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। এ হচ্ছে অ্যাক্সেলারেশন, এটার ডাইমেনশন আমরা অলরেডি জানি। এম তো মাস, এটার ডাইমেনশন জানি।
এল টি মাইনাস টু, তাহলে এটা হয়ে যাবে এম এল টি মাইনাস টু। এটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন। তাহলে ফোর্সের ডাইমেনশন হচ্ছে কত? এম এল টি মাইনাস টু। এখন আমাদের ফোর্সের ডাইমেনশন হয়ে গেল। ফোর্সের ডাইমেনশন যখন আমাদের হয়ে গেল, তখন এই জিনিসটা মনে রাখতে হবে, এটা আমরা মেমোরাইজ করে নেব। হ্যাঁ, এটা আমরা মনে করে নেব, এটা মেমোরাইজ করে নেবে, কারণ এটা সব জায়গায় আমরা ইউজ করব বারবার, যখনই লাগবে এটা খুব ইউজ করব। তো ফোর্সের ডাইমেনশন কি? এম এল টি মাইনাস টু। ফোর্সের ডাইমেনশন এম এল টি মাইনাস টু, এটা মনে রাখবে সবাই। তারপর আমরা কি করছি, এখন ফোর্সের সাহায্যে আমরা বের করছি ওয়ার্ক ডান। সো ওয়ার্ক ডানের ডাইমেনশন বের করব। ওয়ার্ক ডান মানে কৃতকার্য। ওয়ার্ক ডান কখন হয়? যখন কোনো কিছুকে ফোর্স দেওয়ার ফলে এটা যদি ডিসপ্লেস হয়ে যায়, তখনই ওয়ার্ক ডান হয়। তো ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স আমরা আগেই করেছি, এটাকে এল দিয়ে লেখা হয়। ফোর্স এখন মুখস্থ করেছি এম এল টি মাইনাস টু, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এল, তাহলে কত হবে? এম এল স্কোয়ার টি মাইনাস টু। এখন এটা হচ্ছে কি? ওয়ার্ক ডানের ডাইমেনশন। আচ্ছা, ওয়ার্ক ডান, কোনো কিছু যতটুকু ওয়ার্ক ডান করবে তার মধ্যে ততটুকু এনার্জি জমবে। এনার্জির যে ডেফিনেশন আছে, এটাই হচ্ছে ওয়ার্ক ডানের জন্যই হয়। সাপোজ তুমি যদি দৌড়াতে থাকো, তাহলে তোমার শরীর থেকে এনার্জি বেরোবে। কেন বলো তো? তুমি যতটুকু ওয়ার্ক ডান করছো ততটুকু তোমার বডি থেকে এনার্জি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান হয় অলওয়েজ। তো ইকুয়াল টু এনার্জির ডাইমেনশন এটাই হবে। এনার্জির ডাইমেনশন অন্য কোনো এক্সপ্রেশন থেকে বের করার দরকার নেই। এনার্জির ডাইমেনশন ওয়ার্ক ডানের ডাইমেনশন যা হবে, এনার্জির ডাইমেনশন তাই হয়ে যাবে। এখন আমরা প্রেশার করব, প্রেশারের ডাইমেনশন বের করব। প্রেশার ইকুয়াল টু, আমরা জানি প্রেশার ইকুয়াল টু ফোর্স বাই এরিয়া। ইউনিট এরিয়াতে যতটুকু ফোর্স দেয় এটাকে বলা হয় প্রেশার। তো ফোর্স হচ্ছে আমরা জানি এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু। এরিয়াটা কি? এরিয়াটা হচ্ছে এল স্কোয়ার। কীভাবে এল স্কোয়ার হলো? যেমন ধরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মানে কি এরিয়া অফ রেক্টেঙ্গেল, এল ইন্টু বি। লেংথ ইন্টু ব্রেথ, লেংথ নিজেই লেংথ, ব্রেথও নিজেই ব্রেথ, লেংথই। তো লেংথ দুইটা গুণ হয়ে লেংথ স্কোয়ার, তাহলে এটা কি হয়ে গেল? এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু। এটাই হচ্ছে আমাদের প্রেশারের ডাইমেনশন। এটাকে থার্ড ব্র্যাকেটে রেখে দেবে, থার্ড ব্র্যাকেটে রেখে দিলাম। তারপর হচ্ছে আমরা করছি পাওয়ার। পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই টাইম। তাহলে ওয়ার্ক ডান হচ্ছে কি? রেট অফ ওয়ার্ক ডান হচ্ছে পাওয়ার। তাহলে ওয়ার্ক ডান জিনিসটাকে কি দিয়ে লেখা হয়? ওয়ার্ক ডানকে লেখা হয় হচ্ছে এম এল টি মাইনাস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। তো এটাকে যদি আমরা একসাথে করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি? এম এল টু টি মাইনাস থ্রি। এটা হচ্ছে আমাদের পাওয়ারের ডাইমেনশন। তাহলে পাওয়ার ডাইমেনশন এটা এম এল টু টি মাইনাস থ্রি। তাহলে পাওয়ারের ডাইমেনশন আমাদের হয়ে গেল। এখন মোমেন্টামের ডাইমেনশন। মোমেন্টাম পি ইকুয়াল টু কত লিখতে পারি আমরা? মোমেন্টাম পি ইকুয়াল টু মাস ইন্টু ভেলোসিটি। হ্যাঁ, ভরবেগ ইকুয়াল টু ভর ইন্টু বেগ। তাহলে মাস হচ্ছে তো মাসই, ভেলোসিটি হচ্ছে এল টি মাইনাস ওয়ান। তাহলে এটা কি হয়ে গেল? এম এল টি মাইনাস ওয়ান। এখন দেখো ইম্পালস। তো বলের ঘাত হচ্ছে কি? বলটা কত বেশি লাগলো এটা বোঝায়। তো বলটা কত বেশি লাগলো এটা বোঝাবে টাইমের উপর। ভাবো তুমি একটা বল দিচ্ছ, তুমি অনেক বল দিচ্ছ, এটা আস্তে 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 দিচ্ছ। এই প্যারা একটাকে যদি হাতুড়ি দিয়ে আস্তে চেপে ধরি, তাহলে ওই সমান পরিমাণ বল দিলেও কাজ করবে না। কিন্তু তুমি যদি জোরে একটা বাড়ি দাও, তার মানে অল্প সময়ের জন্য বল দিচ্ছ। তো সময়ের উপর ডিপেন্ড করে যখন বলটা, তখন ওই বলের পরিমাণটা অনেক বেড়ে যায়, এফেক্টটা বেড়ে যায়। যদিও পরিমাণটা বাড়ে না, এফেক্ট বেড়ে যায়। এটাকে বলা হচ্ছে ইম্পালস, মানে বলের ঘাত। তাহলে বলের ঘাত আই ইকুয়াল টু এফ ইন্টু টি, ফোর্স ইন্টু বল ইন্টু সময়, ফোর্স ইন্টু টাইম। তাহলে ফোর্স হচ্ছে আমরা মুখস্থ করেছিলাম এম এল টি মাইনাস টু, আর হচ্ছে টাইম তো টি। তাহলে দেখো এম এল টি মাইনাস ওয়ান। তো এখানে একটা খুব কমন কোশ্চেন আসে যে দুইটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেগুলোর ডাইমেনশন সেম, এটা তো ওয়ার্ক ডান এনার্জি দুটো সেম আমরা দেখেছি। এটা ছাড়া মোমেন্টাম ইম্পালস এই দুটো ডাইমেনশনও সেম। তো এটা বেশি কোশ্চেনে আসে যে মোমেন্টামের ডাইমেনশন যা, ইম্পালসের ডাইমেনশন তাই হয়, ইম্পালসের ডাইমেনশন তাই হয়। তো এটা মাথায় রাখবে, এটার উপর কোশ্চেনটা বেশি আসে। ওইখানেও সমান হয়, কিন্তু এটা থেকে কোশ্চেন কম আসে, এটা থেকে বেশি আসে যে ইম্পালস এর সাথে কার ডাইমেনশন সেম হয়। তো এটা হচ্ছে মোমেন্টামের।
অপশান দিয়ে রাখবে, বলবে কোনটার ডাইমেনশন সেম। এটা হচ্ছে মোমেন্টামের, ইম্পালসের সাথে মোমেন্টামের ডাইমেনশন সেম। এখন নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, হ্যাঁ এখন আমরা যেটা করছি এটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স বা বলের ভ্রামক। তো মোমেন্ট আর ভ্রামক শব্দটার অর্থ হচ্ছে ডিস্টেন্স দিয়ে মাল্টিপ্লাই করা। তো বলের ভ্রামক আমরা কি লিখতে পারবো বলতো, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স বা আর। তাহলে ফোর্স হচ্ছে এম এল টি মাইনাস টু ইন্টু এল, তো হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। এটা হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, বলের ভ্রামক। তো মোমেন্ট অফ মাস দিয়ে দিলে কি হবে, সেম হবে ভরের ভ্রামক। সেম হবে মোমেন্ট মানে কি, হ্যাঁ তো মাস ইন্টু ডিস্টেন্স হবে। তো মাস কত এম, ডিস্টেন্স কত এল, তো এটা হচ্ছে এম এল, টি থাকবে না এখানে। এখন সারফেস টেনশন মানে পৃষ্ঠটান। তো পৃষ্ঠটান কি জিনিসটা বলছি, এটা হচ্ছে একটা লিকুইডের সারফেস, ধরো এটা একটা লিকুইডের সারফেস, এটার ভিতর লিকুইডে রাখা আছে। তো লিকুইডের সারফেসটা, এটা হচ্ছে লিকুইডের সারফেসটা, এটাতে দুইটা মলিকিউল এমন করে থাকলো, এটার মাঝখানে যদি আমি একটা ইমাজিনারি লাইন ড্র করি, এই ইমাজিনারি লাইনে একক দৈর্ঘ্যে মানে কি ইউনিট লেন্থে যতটুকু ফোর্স দেয়, তাহলে সারফেস টেনশন এস ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, এল এফ বাই এল। তো এফ কত, এম এল টি মাইনাস টু, এল তো হচ্ছে এল, তাহলে এটার ডাইমেনশন কি আসছে, এম টি মাইনাস টু, এল এল কাটা চলে যাবে। তো এটা হচ্ছে সারফেস টেনশনের ডাইমেনশন। এখন আমরা যেটা করছি গতিবেগের নতিমাত্রা, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। তো গতিবেগের নতিমাত্রা মানে কি, যে কোথাও ধরো একটা পাইপের মধ্যে এখানে জলের বেগ ম্যাক্সিমাম, এই পাইপটার মাঝখানে জলের বেগ ম্যাক্সিমাম এমনই হয়। তো এখান থেকে বেগ অনেক কম, আর এখানে সারফেসের সাথে যেটা লাগানো আছে এটা জিরো, বেগ বাড়তে থাকে দৈর্ঘ্যের সাথে বেগ বাড়তে থাকে, দৈর্ঘ্যের সাথে বেগ বাড়াটাকেই বলা হয় গতিবেগের নতিমাত্রা। তো গতিবেগের নতিমাত্রা এটাকে আমরা কে দিয়ে লিখতে পারি, রো দিয়ে লিখতে পারি, হ্যাঁ, বা ডিভি বাই ডিএল, এটাকে লিখতে পারি কে দিয়ে, আমরা কে দিয়ে লিখছি। তো দৈর্ঘ্যের সাথে বেগের পরিবর্তন, ডিটা কিছু না, ডিটা ডেরিভেটিভের ডি, তো ডেরিভেটিভ মানে ছোট বোঝানোর জন্য আর কিছু না। তাহলে এটা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, আর এটা হচ্ছে এল, তাহলে এটা করলে কত হবে, টি মাইনাস ওয়ান অনলি। এটা হচ্ছে গতিবেগের নতিমাত্রা ডাইমেনশন। কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বা সান্দ্রতাঙ্ক, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি আর সান্দ্রতাঙ্ক। তো এটার জন্য আমাদের একটা রিলেশন জানতে হবে, এটা হচ্ছে স্টোকস ল। স্টোকস ল হচ্ছে এটা বলে এফ ইকুয়াল টু সিক্স পাই ইটা আর ভি। সিক্স পাই একটা নাম্বার, এটার কোনো ডাইমেনশন হয় না, এই জন্য এটা বাদ দিয়ে দেবো। তো আমাদের ইটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, আর হচ্ছে আর ভি থাকুক, আর ভি আমাদের লাগবে। তাহলে ইটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি, দেখো এফ ডিভাইডেড বাই আর ভি। তাহলে এফ এর ডাইমেনশন আমরা জানি এম এল টি মাইনাস টু, এম এল টি মাইনাস টু, আর হচ্ছে এল, আর একটা রেডিয়াস মানে লেংথ, এটা এল, আর একটা হচ্ছে ভি হচ্ছে এল টি মাইনাস ওয়ান। এটাকে যদি আমরা একসাথে করে ফেলি তাহলে কি হচ্ছে, আমাদের আসছে হচ্ছে এম এল কাটা যাবে, এল একটা কাটা যাবে, এল একটা থাকবে মাইনাস ওয়ান, এল একটা কেটে দিলাম, টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে ডাইমেনশন অফ কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি। দেখো আমরা ভরের ভ্রামক করেছি, জড়তা ভ্রামক এখন করছি, যেটা হচ্ছে ভরের ভ্রামকের ভ্রামক। আমি মোমেন্ট অফ ইনার্শিয়া করছি, আগে মোমেন্ট অফ মাস করেছিলাম তার আগে। তো মোমেন্ট অফ মাসের মোমেন্টটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু কত হবে আমাদের এখানে, মোমেন্ট অফ মাস হচ্ছে কত, এম, মোমেন্ট মানে লেংথ দিয়ে মাল্টিপ্লাই করা, এম ইন্টু এল, তো তার মোমেন্ট মানে আবার এল, তাহলে এম এল স্কোয়ার। এটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়ার ডাইমেনশন। এখন টর্ক করতে যাচ্ছি। তো টর্ক হচ্ছে কি, দেখো মোমেন্ট অফ ফোর্স আমরা করেছি, ওই মোমেন্ট অফ ফোর্সকে যদি কাপল বানায় তাহলে তখনই টর্ক হয়। আসলে জিনিসটা কি, দেখো এই মোমেন্ট অফ ফোর্স হচ্ছে ফোর্স ইন্টু ডিস্টেন্স। তো ফোর্স ইন্টু ডিস্টেন্স এই কোয়ান্টিটিটা লাগে, যখন এমন করে দুইটা ফোর্স হয় তো তখন এটাকে ঘোরানোর হেল্প করে, এটাকে এদিকে ঘোরায়, এটা এদিকে ঘোরায়। তো মোমেন্ট অফ ফোর্স যখন কাপল বানায় ওই কাপলই টর্ক প্রডিউস করে, এটা ঘোরানোর চেষ্টা করে। যাই হোক, মোমেন্ট অফ ফোর্সটাই এখানে টর্ক হিসেবে আমরা বলতে পারবো, আমাদের এখানে আর কোনো কিছু লাগবে না। টর্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স, যেটা মোমেন্ট অফ ফোর্স করেছিলাম। তাহলে এম এল এল টি মাইনাস টু ইন্টু এল। তো আমরা এটা দেখতে পারি যে আমাদের যে ওয়ার্ক ডানের ডাইমেনশন করেছিলাম, হ্যাঁ, ওয়ার্ক ডান ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ছিল, আর এখানে অনেকটা সেম।
তো জিনিসগুলো ডাইমেনশন সেম কিন্তু কোয়ান্টিটি সেম না, কোয়ান্টিটি আলাদা আলাদা, তো ডাইমেনশন সেম। তাহলে এখানে আরও ডাইমেনশন, টর্কের সাথে কার ডাইমেনশন সেম পেলাম, ওয়ার্ক ডানের ডাইমেনশন সেম পেলাম। দেখো আমরা এখন কনিক সরণ করছি। কনিক সরণ মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এটাকে আমরা কি দিয়ে লিখতে পারি, দেখো আমরা 2π = 2πr বাই আর লিখতে পারি। তো 2πr জিনিসটা কি, একটা সার্কেলের পুরোটা সার্কামফারেন্স, আর হচ্ছে এটা রেডিয়াস, তার মানে অ্যাঙ্গেল = কত লেখা যায়, আর্ক বাই রেডিয়াস। তাহলে আমাদের এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা = আর্কটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, এটাকে আমরা এস দিয়ে লিখতে পারি, আর হচ্ছে রেডিয়াস হচ্ছে আর। তাহলে আমরা বলতে পারি থিটা = কত, এস বাই আর। তো এস থিটা = কত, এস বাই আর। যে জিনিসটা আমাদের এখানে এই রিলেশনটা এমনিতে লাগে, কিন্তু অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন হয় না। অ্যাঙ্গেল হ্যাজ নো ডাইমেনশন, অ্যাঙ্গেল হ্যাজ নো ডাইমেনশন, নো ডাইমেনশন। তো নো ডাইমেনশনকে আমরা এভাবে লিখতে পারি m0 l0 t0, এভাবে লিখতে পারি। এখন অ্যাঙ্গুলার ভেলোসিটি করছি। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে কনিক বেগ, যেটাকে ওমেগা দিয়ে লেখা হয়। তো এই জন্য আমরা আগে থেকে দেখে নিই, আগে যে রিলেশনটা পেয়েছিলাম, এটা s = লিনিয়ার ভেলোসিটি = কত, r ইন্টু থিটা, r ইন্টু থিটা। তো s = কত, r ইন্টু থিটা, মানে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, মানে কি রৈখিক সরণ ব্যাসার্ধ ইন্টু কনিক সরণ। তো সেম করে আমরা এখানে লিনিয়ার ভেলোসিটির সাহায্যে অ্যাঙ্গুলার ভেলোসিটি করা যায়, রিলেশন এস্টাবলিশ করা যায়। এটা করব, এটা করার জন্য আমরা থিটা = কি জানি, এস বাই আর। তার মানে কি s = হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট রেডিয়াস ইন্টু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। তাহলে এখন আমরা কি লিখতে পারি, সেমভাবে এইভাবে লিখতে পারি, v = লিনিয়ার ভেলোসিটি r ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি v বাই আর, এই রিলেশনটা আমাদের এমনিতে লাগে। এখন দেখো আমাদের লাগবে হচ্ছে ওমেগা। ওমেগা = কত, আমরা জানি ওমেগা মানে কনিক বেগ, মানে কি অ্যাঙ্গুলার ভেলোসিটি লিনিয়ার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কোনো ইউনিট ডাইমেনশন হয় না, তাহলে এটার ডাইমেনশন হবে টি। তাহলে টি উপরে উঠলে -t হয়ে যাবে, তাহলে এটার ডাইমেনশন, অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশন কি হচ্ছে, t⁻⁻1। তো t⁻⁻1 ফ্রিকোয়েন্সি ডাইমেনশনও হয়, t⁻⁻1ই হয়, দেখাবো এটা। এই জন্য এটাকে অ্যাঙ্গুলার ভেলোসিটিটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিও বলা হয়। এখন অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন মানে কি কনিক ত্বরণ। তাহলে আলফা = আমরা কি বলতে পারি, অ্যাঙ্গুলার ভেলোসিটি বাই টাইম। অ্যাঙ্গুলার ভেলোসিটি কত এসেছিল, ডাইমেনশন t⁻⁻1 ডিভাইডেড বাই টি, তার মানে t⁻⁻2। তাহলে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন ডাইমেনশন হচ্ছে এটা। এখন হচ্ছে কি করছি, অ্যাঙ্গুলার মোমেন্টাম। তো অ্যাঙ্গুলার মোমেন্টামের ডাইমেনশন কি হবে, দেখো অ্যাঙ্গুলার মোমেন্টাম = r ইন্টু লিনিয়ার মোমেন্টাম। তো একটা জিনিস দেখো, এখানে আগেরগুলো যেগুলো ছিল এগুলিতে উল্টো হতো। দেখো লিনিয়ার ব্যাসার্ধ ইন্টু অ্যাঙ্গুলার, আর এখানে অ্যাঙ্গুলার r ইন্টু লিনিয়ার, উল্টো হয়ে গেছে এটাতে, এটা একটু খেয়াল রাখবে এটার দিকে। তাহলে এখানে r ইন্টু অ্যাঙ্গুলার যে r ইন্টু লিনিয়ার মোমেন্টাম আমরা জানি mv। তাহলে r mv মানে mvr, এটাকে mvr দিয়ে লেখা হয়, বেশিরভাগ mvr দিয়ে বোঝানো হয়। তো আর হচ্ছে l, m হচ্ছে me, আর v হচ্ছে lt-1। তো এটাকে করে দিলে একসাথে কত হচ্ছে, দেখো m l2 t-1। এটারও ডাইমেনশন কারো না কারোর সাথে মিলবে। তো এটার ডাইমেনশন কার সাথে মিলবে, দেখে নিজেরা মিলিয়ে নেবে এটার ডাইমেনশন কোনটার ডাইমেনশনের সাথে মিলে, আগে যে করে ফেলেছি এগুলোর মধ্যে। এখন দেখো তারপর কি করছি আমরা, তারপর হচ্ছে যেগুলো পীড়ন স্ট্রেস। পীড়ন মানে হচ্ছে, দেখো পীড়নকে আমরা ইংলিশে বলি পীড়ন, বাংলাতে পীড়ন, ইংলিশে বলে স্ট্রেস। তো এটা পীড়নটা আসলে কি হয়, দেখো কোনো একটা অবজেক্টকে যখন আমরা ব্যান্ড করে ফেলি, তখন এটার মধ্যে একটা ফোর্স হয়, এটা আবার আগের জায়গায় আসার জন্য। এই ফোর্সটাকে বলা হয় হচ্ছে, এটাকে যে নিচের দিকে ফিরে আসার জন্য যে রেস্টোরিং ফোর্স মানে প্রত্যনায়ক বলতে, এটার জন্য এটার মধ্যে পীড়ন হয়। পীড়ন মানে স্ট্রেস হয়। তো স্ট্রেস পীড়ন কি হয়, দেখো স্ট্রেস আমি এস দিয়ে লিখছি, স্ট্রেস সেম ফোর্স বাই এরিয়া পার ইউনিট এরিয়া, তো এইভাবে ডিফাইন করা হয়েছে। তো এটা আসলে প্রেশারের ইউনিট, দেখো এটা প্রেশার। তো স্ট্রেস প্রেশারের সমান হয়। তো প্রেশার হচ্ছে কত, m/L/T-2, এটা হচ্ছে ফোর্স বাই এরিয়া হচ্ছে L²। তাহলে এটা আমাদের আসছে হচ্ছে m/L-1 T-2, এটা হচ্ছে প্রেশারের আর এটা হচ্ছে স্ট্রেসের।
এখন আমরা করব হচ্ছে স্ট্রেন। তো কোনো একটা অবজেক্টকে প্রথমে ব্যান্ড করে নিলে, তো ব্যান্ড করার পর এটার মধ্যে স্ট্রেস হয়। যখন ব্যান্ড করা হয় তখন এটাকে একটা কতটুকু ব্যান্ড করা হয়েছে এটাকে একটা কোয়ান্টিটি দিয়ে ডিফাইন করা হয়েছে, ওইটার নাম হচ্ছে স্ট্রেন, বিকৃতি। তো এটা হচ্ছে প্রথমে কতটুকু ছিল, পরে কতটুকু লেংথ, প্রথমে কতটুকু লেংথ ছিল, পরে কতটুকু লেংথের চেঞ্জ হলো, এটা রেশিও। তো এটা করলে লেংথ কাটা চলে যাবে, এটার কোনো ইউনিট হয় না, এটা ইউনিটলেস যাকে তাকে 1 দিয়েও লেখা যেতে পারে, ইউনিটলেস ডাইমেনশনলেস এটা 1 দিয়েও লেখা যেতে পারে, বা এটাকে আমরা M0 L0 T0 দিয়ে লিখতে পারি, কারণ কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে কত 1, এই জন্য এটা এমন হয়ে যাবে। এখন দেখো আমি যদি এগুলোর কোফিশিয়েন্টগুলো বের করি, তো কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি মানে কি স্থিতিস্থাপক গুণাঙ্ক, এটা ইকুয়াল টু কত হবে দেখো, এই কোফিশিয়েন্ট ইকুয়াল টু হবে স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেনের তো কোনো ডাইমেনশন হয় না, স্ট্রেসের ডাইমেনশন হয় প্রেসারের সমান, তাহলে এটার ডাইমেনশন প্রেসারের সমান হবে। আর প্রেসারের ডাইমেনশন কত, প্রেসারের ডাইমেনশন হচ্ছে ML-T-2 ডিভাইডেড বাই L স্কোয়ার। এটা করলে আসছে হচ্ছে আমাদের ML-1T-2। এখন হচ্ছে কোফিশিয়েন্ট অফ ইলাস্টিসিটি হয়ে গেল। এখন কোফিশিয়েন্ট অফ ইয়ং মডিউলাস করবো আমরা। ইয়ং মডিউলাস সেম। ইয়ং মডিউলাস ইকুয়াল টু লঙ্গিটিউডিনাল স্ট্রেস বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, কিন্তু আসলে স্ট্রেস বাই স্ট্রেন, তো লঙ্গিটিউডিনাল দিয়ে কিছু হবে না, আমার এখানে কোনো চেঞ্জ নেই। তাহলে এখানে স্ট্রেনের কোনো ডাইমেনশন হয় না, স্ট্রেসের ডাইমেনশন হয়, স্ট্রেসের ডাইমেনশন প্রেসারের ডাইমেনশন সমান, তাহলে আমাদের এখানে ডাইমেনশন ML-1T-2, এটা থার্ড ব্র্যাকেটে লিখে দেবে। তারপর বাক মডিউলাস ইকুয়াল টু কত হলো দেখো, সেম হবে স্ট্রেস বাই স্ট্রেন, হয়তো স্ট্রেসটা ডিফারেন্ট স্ট্রেস হবে, কিন্তু আমার এটা দেখে লাভ নেই। তো এটা কত হয়ে যাবে ML-1T-2। পয়সন রেশিও করছি, তো পয়সন রেশিও ইকুয়াল টু কী হয় দেখো, সিগমা দিয়ে লেখা হয় চেঞ্জ, তো দুটোই লেংথের চেঞ্জ, তো এই জন্য এটার কোনো ডাইমেনশন হয় না, ডাইমেনশনলেস M0 L0 T0, বা 1ও লিখতে পারো এটাকে, এটা ডাইমেনশনলেস হয়। টাইম পিরিয়ডের ডাইমেনশন টি হবে, টাইম পিরিয়ড তো টাইমই। এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 সেকেন্ডে কতবার কোনো কিছু একটা ভাইব্রেট হয়, বা কতবার রোটেট হয়, বা কতবার রিভলিউশন হয়। তো ধরো আমি বললাম যে 10 সেকেন্ডে 5 বার হয়, তাহলে 1 সেকেন্ডে কয়বার হয় 5/10। তো দেখো 5 বার, এটা কিন্তু নাম্বার, এটা 10 সেকেন্ড, এটা কিন্তু টাইম, তাহলে এটা কি হয়ে গেলো নাম্বার বাই টাইম, মানে 1/টাইম। তো ফ্রিকোয়েন্সির ডাইমেনশন কী হবে 1/টাইম, তো এটার ডাইমেনশন 1/টাইমকে করে দিলে কত হবে T⁻⁻1। এখন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট মানে সার্বিক মহাকর্ষ ধ্রুবক, ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টও বলা হয় এটাকে। এটার ভ্যালু আছে, এটার ভ্যালু তুমি মনে রাখবে 6.67 × 10⁻11। হ্যাঁ, তারপর ইউনিট আছে, ইউনিটটা এখান থেকে আসবে। তো আমরা রিলেশনটা লিখছি F ইকুয়াল টু কত, ক্যাপিটাল G M1 M2 বাই R স্কোয়ার। তো আমরা ক্যাপিটাল G ইকুয়াল টু কত লিখতে পারি, ক্যাপিটাল G ইকুয়াল টু আমাদের লেখা যায় FR স্কোয়ার ডিভাইডেড বাই M1 M2 লেখার দরকার নেই, মাস তো মাসই হবে, এটার ইউনিট সেম হবে M স্কোয়ার। তাহলে দেখো F হচ্ছে কত ML-T-2, আর হচ্ছে L স্কোয়ার ডিভাইডেড বাই M স্কোয়ার। তো এটাকে যদি আমরা একসাথে করে দিই, ডাইমেনশন আমরা এমন পেয়ে যাবো M-1 L3T-2, এটা হচ্ছে এটার ডাইমেনশন। এখন একটা ইম্পর্টেন্ট স্টিফেন কনস্ট্যান্ট বলে, তো স্টিফেন কনস্ট্যান্টটা একটু পেঁচানো আছে, তো এই জন্য এটা মনে রাখার জন্য আমার কাছে একটা অ্যানালজি আছে, অ্যানালজিটা তোমরা লিখতে পারো। এটা হচ্ছে এনার্জি এয়ার টাইট ফর উইন্টার, এয়ার টাইট TITE লিখবে, টাইট স্পেলিং ভুল, কোনো অসুবিধা নেই, আমার মনে রাখার জন্য এনার্জি এয়ার টাইট। তো এনার্জি এয়ার টাইট হচ্ছে কি দেখো, তাহলে আমরা এটা লিখবো ডিভাইডেড বাই এরিয়া ইন্টু টাইম ইন্টু টেম্পারেচার, এনার্জি এয়ার টাইট ফর উইন্টার কোনো কাজে লাগবে না, ফরের জন্য 4 আসবে, এনার্জি এয়ার টাইট ফর উইন্টার। তো এনার্জি এয়ার টাইট, এনার্জি ডিভাইডেড বাই এরিয়া ইন্টু টাইম ইন্টু টেম্পারেচার, টাইম TI থেকে এসছে, টাইটের TE থেকে টেম্পারেচার এসছে, ফর থেকে 4 এসছে পাওয়ার। তো এটা এনার্জির আমরা জানি ডাইমেনশন, এনার্জি হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স হচ্ছে ML-T-2, আর ইন্টু ডিসপ্লেসমেন্ট করলে L স্কোয়ার হয়ে যাবে, এরিয়া হচ্ছে L স্কোয়ার, টাইম হচ্ছে T, টেম্পারেচার হচ্ছে K⁴। তো এটাকে একসাথে করে দিলে কত আসবে ML
0 হয়ে যাবে, টি মাইনাস 3 আসবে, কে মাইনাস 4 আসবে। এটা হচ্ছে এটা ডাইমেনশন, স্টিফেন কনস্ট্যান্টের ডাইমেনশন এটা। রিয়েল গ্যাস কনস্ট্যান্ট আর ইকুয়াল টু কত হয়? তো এটার জন্য আমরা একটা রিলেশন জানি, পিভি ইকুয়াল টু এন আর টি। তাহলে আমরা এখান থেকে আর বের করতে পারবো, আর ইকুয়াল টু কত? পিভি বাই এন টি। এন হচ্ছে নাম্বার অফ মোলস, তাহলে পি হচ্ছে প্রেশার, ভি হচ্ছে ভলিউম। তো প্রেশার হচ্ছে এম এল টি মাইনাস 2, ফোর্স বাই এরিয়া এল স্কোয়ার করলে এল মাইনাস 1 হয়ে যাবে। প্রেশার ইন্টু ভলিউম হচ্ছে এল কিউব, এম হচ্ছে মোল, নাম্বার অফ মোল, টি হচ্ছে টেম্পারেচার, টেম্পারেচারকে কেলভিন দিয়ে লেখা হয়। এটাকে একসাথে যদি আমরা করে দিই তাহলে হবে এম এল 2 টি মাইনাস 2 কে মাইনাস 1 মোল মাইনাস 1। তাহলে রিয়েল গ্যাস কনস্ট্যান্ট হয়ে গেল। এখন হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, কে দিয়ে লেখা হয় কে বি। বোলজম্যান কনস্ট্যান্ট হচ্ছে রিয়েল গ্যাস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এন। তো আমরা এনটাকে বাদ দিয়ে, মোলটাকে বাদ দিয়ে বাকি সবটা লিখে ফেলবো, এম এল 2 টি মাইনাস 2 কে মাইনাস 1।